আসসালামু আলাইকুম। আজকে থেকে গুগল এডস কনভার্সন ট্র্যাকিংয়ের ধারাবাহিক ভিডিও চ্যানেলে আসা শুরু হয়েছে। ডে বাই ডে সবগুলো টপিকের উপরেই ভিডিও আপলোড হবে। তো আজকে আমরা দেখব হচ্ছে একটা ওয়েবসাইটের লিড ফর্ম কিভাবে ট্র্যাক করতে হয় উইথ থ্যাংক ইউ পেজ। মানে হচ্ছে একটা ওয়েবসাইটে লিড ফর্মটা ফিল আপ করার পর যখন সাবমিট করি, যদি ওই ওয়েবসাইটে থ্যাংক ইউ পেজ চলে আসে, তো এটা একটা সিস্টেমে ট্র্যাকিং করতে হয়। আর হচ্ছে যদি থ্যাংক ইউ পেজটা না আসে, তাহলে হচ্ছে অন্য আরেকটা সিস্টেমে ট্র্যাকিংটা সেট আপ করতে হয়। তো এখন আমরা যে সেট আপটা দেখবো সেটা হচ্ছে উইথ থ্যাংক ইউ পেজ। তো আমি একদম বেসিক থেকে শুরু করতেছি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিড ফর্ম। তো আমরা হচ্ছে এটা ট্র্যাক করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা চলে আসব প্রথমে গুগল অ্যাডস অ্যাকাউন্টে। যেহেতু আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা করতেছি, এই জন্য আমরা চলে আসব হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে। ওকে, দেন এখান থেকে আমরা একটা কনভার্সন অ্যাকশান রেডি করব। গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে আমরা চলে যাব টুলস অ্যান্ড সেটিং, অ্যান্ড এখান থেকে হচ্ছে কনভার্সন। ওকে, দেন এখানে আসার পর আমরা দেখছি নিউ কনভার্সন অ্যাকশান, এখানে ক্লিক করব। নিউ কনভার্সন অ্যাকশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসছে। তো আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব। দেন এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট ইউআরএল। আমি কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে স্ক্যান বাটনে ক্লিক করব। স্ক্যান হচ্ছে। দেন স্ক্যান হওয়ার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে এখানে দেখতেছি এড এ কনভার্সন ম্যানুয়ালি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে গোল অ্যান্ড অপটিমাইজেশন, এখান থেকে এই বক্সে ক্লিক করব। সিলেক্ট ক্যাটাগরি, দেন এখান থেকে কন্ট্যাক্ট, অ্যান্ড এখানে হচ্ছে কনভার্সন নেম। তো আমরা এখানে কনভার্সন নেম একটা দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে কন্ট্যাক্টটাই রাখবো, এখানে যে কোনো নাম ইউজ করা যাবে। ওকে, দেন এখান থেকে আমি দিব ভ্যালু, ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন। দেন এখান থেকে হচ্ছে কাউন্ট 1। দেন এখান থেকে হচ্ছে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, দেন এখান থেকে হচ্ছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করব। ওকে, গুগল এডস অ্যাকাউন্টের কাজ আপাতত শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। ওকে, ট্যাগ ম্যানেজারে আসার পর আমাদের প্রথমেই এমন একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আমরা ডান পাশের কর্নারে দেখতেছি ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলতেছে এড এ নিউ অ্যাকাউন্ট। তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাডমিন অ্যাকাউন্ট। দেন এখান থেকে আমি একটা অ্যাডমিন অ্যাকাউন্ট অন করব। দেন এখানে অ্যাকাউন্ট নেম দিব হচ্ছে আমি টেস্ট। ওকে, এখানে আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেন এখান থেকে কান্ট্রিটা দিয়ে দিবেন। তো আমি এখানে আর চেঞ্জ করতেছি না। এখান থেকে কন্টেইনার নেম আমি আমার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে ওয়েব, এবং এখানে হচ্ছে ক্রিয়েট, এটা সিলেক্ট করে একদম ডান পাশের কর্নারে ইয়েস। আচ্ছা, আমাদের একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেন পরবর্তীতে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা এখানে ট্যাগ ম্যানেজারের যে কোড আছে এটা আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে দিব। দেন আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করে দিব। তো এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কাছে কিছু কোডিং চলে আসছে। তো আমরা এটা ওকে করে দিব। ওকে করে এইখানে দেখতে পাচ্ছি আমরা এইখানে একটা কোড। তো
এই কোডটা এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা চলে আসব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকএন্ডে। এখানে আসার পর আমি যদি একটু ভালোভাবে দেখাই, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে যাব। তো এখানে হচ্ছে .com এর পরে আমরা লিখব হচ্ছে wp admin, দেন এখান থেকে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছি। দেন এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে প্লাগিংস। এই যে প্লাগিংস, এখানে অ্যাড নিউ প্লাগিং, দেন আমরা একটা প্লাগিং ইনস্টল করব। আচ্ছা, লোডিং হওয়ার পর আমরা এই যে ডান পাশের কর্নারে দেখতেছি একটা সার্চ প্লাগিংস অপশন। তো এখানে আমরা লিখব হচ্ছে GTM4 WP। আচ্ছা, এইটা লেখার পর আমাদের কাছে একটা প্লাগিং চলে আসছে। প্রথমে যে প্লাগিংটা আসছে এই যে এইটা, দেন এটা হচ্ছে আমরা ইনস্টল করে নিব। তো আমার এখানে এটা ইনস্টল করা আছে। দেন এখান থেকে আমি যদি ইনস্টল প্লাগিনে আসি, নিচে স্ক্রল ডাউন করলে এই যে দেখতেছি যে এখানে একটা প্লাগইন চলে আসছে আমরা যেটা ইনস্টল করেছি, সেটা হচ্ছে GTM4 WP। ওকে, দেন এটার সেটিংস বাটনে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের কাছে এমন একটা ইন্টারফেস চলে আসছে। দেন এখানে আছে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তো এখানে ডিফল্ট একটা আছে, আমি এটা কেটে দিব। দেন প্রথম অবস্থায় এরকম আসবে। হ্যাঁ, তো এখানে আমরা দিব কি, এই যে এই কোডটা, হ্যাঁ এই কোডটা আমরা কপি করে এখানে এসে পেস্ট করে দিব। তো আমার এটা কপি করা ছিল, আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ওকে, এটা সেভ হওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারে। আচ্ছা, দেন এখান থেকে আমরা একটু ইউনিকভাবে চেক করব আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে কিনা। তো সেজন্য আমরা একটা কাজ করব, প্রথমে প্রিভিউ মোডে না গিয়ে আমরা যাব হচ্ছে ট্যাগে। দেন ট্যাগে আসার পর এখান থেকে ক্লিক করব হচ্ছে নিউ ট্যাগ কনফিগারেশন। এখানে হচ্ছে কনভার্সন লিঙ্কার, অ্যান্ড এখানে হচ্ছে ট্রিগারে ক্লিক করে আমরা দিয়ে দিব অল পেজ। দেন এখান থেকে এটা সেভ করে দিব এবং ট্যাগ নেম হচ্ছে কনভার্সন লিঙ্কার। ওকে, দেন এখান থেকে সেভ করে দিব। ওকে, এখন হচ্ছে আমরা এটা একটু প্রিভিউ করব। প্রিভিউ করার পর যদি দেখি কনভার্সন লিঙ্কারটা ফায়ার করছে, তো আমরা বুঝে নিব আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা প্রপার সেট আপ হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে আমি যদি একটু প্রিভিউ মোডে আসি, প্রিভিউ মোডে আসার পর এখান থেকে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে কানেক্ট করব। কানেক্ট, ওকে, এখন আমি যদি পাশের ট্যাবে আসি, তো দেখতেছি যে এখানে ট্যাগ ফায়ার, কনভার্সন লিঙ্কার ট্যাগ ফায়ার করেছে। ওকে, তার মানে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইট প্রপার কানেক্ট হয়েছে। তো এখন হচ্ছে আমরা ট্র্যাক করব হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিড ফর্মটা যদি কেউ ফিল আপ করে, দেন এটা হচ্ছে আমরা কী করব, ট্র্যাক করব। দেন এখান থেকে আমি যদি এগুলো একটু ফিল আপ করি, ফিল আপ করার সাথে সাথে দেখব কিন্তু এখানে একটা থ্যাংক ইউ পেজ চলে আসবে আলাদা। হ্যাঁ, সাবমিট করে দিলাম। দেন এখানে দেখতেছি একটা থ্যাংক ইউ পেজ চলে আসছে। হ্যাঁ, এই যে ইউআরএল আমরা যদি একটু তাকাই, এখানে দেখবো যে .com এর পরে একটা থ্যাংক ইউ পেজ চলে আসছে। তার মানে হচ্ছে এখন আমরা লিড ফর্মটা ট্র্যাক করব, খুব ইজিভাবেই করে ফেলবো, যেহেতু আমাদের এখানে একটা থ্যাংক ইউ পেজ আছে। তো আমাদের বেশি কিছু করতে হবে না। দেন জাস্ট আমরা আবারও চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। দেন এখান থেকে আমরা ট্রিগারে আসব।
দেন এখান থেকে হচ্ছে নিউ ট্যাগ কনফিগারেশন, এবং এখানে হচ্ছে পেজ ভিউ, এখান থেকে সিলেক্ট করে দিব সাম পেজ ভিউ। দেন এখানে হচ্ছে এই বক্সের মধ্যে দেখতেছি পেজ হোস্ট নেম, এখানে ক্লিক করে এটা দিয়ে দিব হচ্ছে পেজ ইউআরএল, এবং এখানে কন্টেন্টস থাকবে, এবং থার্ড বক্সে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এইটা থ্যাংক ইউ, ইউআরএল থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা এটা সেভ করব। তো এখানে দিব হচ্ছে থ্যাংক ইউ, দেন এখান থেকে সেভ করে দিব। ওকে, আর থ্যাংক ইউ ট্রিগার একটা মেক হয়ে গেছে। দেন পরবর্তী কাজ হচ্ছে আমাদের ট্যাগে আসার পর ক্লিক করব নিউয়ে ক্লিক করার পর এখান থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা যেহেতু গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা করতেছি, দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে গুগল অ্যাডস। ওকে, দেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। ওকে, এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন হচ্ছে আমাদের গুগল অ্যাডসে যে কনভার্সন অ্যাকশানটা রেডি করছিলাম ওইটা আমাদের দরকার হবে। এই জন্য কিন্তু আমরা আগেই গুগল অ্যাডসের যে কনভার্সন অ্যাকশানটা তৈরি করে রেখেছিলাম। ওকে, দেন এখানে বলতেছে কনভার্সন আইডি অ্যান্ড হচ্ছে কনভার্সন লিঙ্কার, কনভার্সন লেভেল। ওকে, আরও কিছু চাচ্ছে, তো আমাদের এখানে দরকার হবে জাস্ট কনভার্সন আইডি এবং হচ্ছে কনভার্সন লেভেল। তো এটা জাস্ট আমাদের গুগল অ্যাডসে যদি আসি, দেন এখানে কিন্তু আমরা আগে মেক করে রেখেছিলাম। দেন এখানে আমরা দেখতেছি হচ্ছে কনভার্সন আইডি এবং এই যে কন্ট্যাক্ট, এটা হচ্ছে আমাদের কনভার্সন লেভেল। ওকে, দেন এখান থেকে আমরা এটা কপি করে নিব কনভার্সন আইডি অ্যান্ড ট্যাগ ম্যানেজারে এসে এখানে পেস্ট করে দিব। ওকে, দেন হচ্ছে কনভার্সন লেভেলটাও কপি করে নিয়ে আসবো, এটা কপি এবং হচ্ছে এখানে পেস্ট। ওকে, দেন এখান থেকে ট্রিগারে ক্লিক করে দিব। ট্রিগারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে থ্যাংক ইউ। আমরা আগেই একটা থ্যাংক ইউ ট্রিগার মেক করে আসছিলাম, দেন এখান থেকে থ্যাংক ইউ ট্রিগারটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা একটা নাম দিয়ে দিব হচ্ছে জি অ্যাডস, মানে গুগল অ্যাডস কন্ট্যাক্ট। ওকে, দেন এটা সেভ করে দিব। ওকে, সেট আপ শেষ। দেন এখান থেকে হচ্ছে আমরা যদি একটু এটা চেক করি, তো চেক করে করার জন্য হচ্ছে আমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করব। ওকে, প্রিভিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে, লোডিং হচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা যদি ট্যাগ ম্যানেজারে একটু চেক করি যে আমাদের এটা ফায়ার করছে কিনা, দেন এখানে আসার পর দেখতেছি হচ্ছে কনভার্সন লিঙ্কার, হ্যাঁ এটা ট্যাগ করছে। দেন আমাদের মেইন যে ট্যাগটা হচ্ছে গুগল অ্যাডস কন্ট্যাক্ট, অর্থাৎ হচ্ছে লিড ফর্ম ফিল আপ করার পর এটা ট্র্যাক করবে কিনা সেটা চেক করবো কীভাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা যদি কন্ট্যাক্টে আসি, কন্ট্যাক্টে এসে আমাদের লিড ফর্মটা ফিল আপ করি, দেন ফিল আপ করার পর যদি এখানে এই ট্যাগটা ফায়ার করে তার মানে হচ্ছে আমাদের সেট আপটা প্রপার হয়েছে। ওকে, দেন এই হচ্ছে আমাদের লিড ফর্ম, এখানে আমরা জাস্ট এটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিব। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে থ্যাংক ইউ পেজ চলে আসবে। দেন এখানে হচ্ছে আমরা যদি ট্যাগ ম্যানেজারে আসি, দেন এখান থেকে দেখতে পাবো হচ্ছে আমাদের গুগল অ্যাডস কন্ট্যাক্ট, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর একটা কনভার্সন হয়েছে, তার মানে এখানে হচ্ছে আমাদের ট্যাগটাও ফায়ার করছে। তার মানে হচ্ছে কি আমাদের ট্র্যাকিং সেট আপটা প্রপারভাবে হয়েছে। দেন লাস্ট আমরা এখানে আসবো,
এখান থেকে এটা ডান করে দিব। ওকে, দেন আমাদের কনভার্সন অ্যাকশনও রেডি। ওকে, তো এই হচ্ছে থ্যাংক ইউ পেজ সহ আমাদের লিড ফ্রম ট্র্যাকিংয়ের মূল একটা প্রসেস। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব হচ্ছে কীভাবে থ্যাংক ইউ পেজ ছাড়া কাস্টম HTML ইউজ করে একটা লিড ফ্রম ট্র্যাক করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।